একটু দাঁড়িয়ে যান, এই ভিডিওতে বিশেষ কিছু আছে। কি বিশেষ আছে? অনেকেরই এটা কোয়েশ্চেন থাকে বা অনেকেরই এটা প্রবলেম থাকে যে ম্যাম ইংলিশ বলতে তো পারছি, বলা শুরু করেছি, কিন্তু বড় বাক্যগুলো কি করে বলবো সেটাই বুঝতে পারছি না, কারণ বড় বাক্য এখনো তো বানাতেই শিখিনি। ছোট্ট একটি বাক্য থেকে কি করে বড় বড় বাক্য তৈরি করব? কারণ সবসময় তো একটি বা দুটি শব্দের বাক্য বলা প্রয়োজন হয় এমনটা তো নয়, কখনো কখনো বড় বাক্য বলাও প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা তো জানি না যে কি করে একটি শব্দ থেকে অনেক বড় একটা বাক্য তৈরি করা যায়। হ্যাঁ, আজকের এই ক্লাসে বিশেষ এটাই আছে যে আজকের এই ক্লাসে আমরা শিখতে চলেছি ছোট একটা শব্দ থেকে, মাত্র একটি শব্দ থেকে কি করে একটা বড় বাক্য আপনি তৈরি করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসটা শুরু করা যাক। প্রথমে একটি শব্দ নেব, সেটা হলো শেখা। এই ভিডিওতে আমরা কিছু শিখছি, তাই শেখা শব্দটি দিয়ে শুরু করি। শেখার ইংলিশ হলো লার্ন, তাই তো? শেখার ইংলিশ লার্ন। এবার আমি যদি বলি আমি শিখি, কি হবে? সিম্পল, আই লার্ন। আমি শিখি, আই লার্ন। আমি যে বলছি আমার সাথে সাথে কিন্তু আপনারাও প্র্যাকটিস করবেন। আমি শিখি, আই লার্ন। আমি কিছু একটা শিখি, মানে যে গান শেখে, যে নাচ শেখে, সে তাদের মতো করে বলবে। আমি এখানে বলি আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আই লার্ন ছিল, তারপরে ইংলিশটা অ্যাড হলো, আই লার্ন ইংলিশ। আমি প্রতিদিন ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ এভরি ডে। এভরি ডেটা কিন্তু অ্যাড হলো, আই লার্ন ইংলিশ এভরি ডে। এবার যদি বলি আমি তোমার থেকে প্রতিদিন ইংরেজি শিখি, তোমার থেকে আমি প্রতিদিন ইংরেজি শিখি। আমি প্রতিদিন ইংরেজি শিখি কি ছিল? আই লার্ন ইংলিশ এভরি ডে, তাই তো? এবার অ্যাড হবে তোমার থেকে, তাহলে কি হবে? আই লার্ন ইংলিশ এভরি ডে ফ্রম ইউ, বা আই লার্ন ইংলিশ ফ্রম ইউ এভরি ডে। দেখলেন, একটি শব্দ লার্ন দিয়ে শুরু করেছিলাম, তারপর একটি একটি করে শব্দ অ্যাড করতে করতে আমরা 5টি সেন্টেন্স তৈরি করা শিখে গেলাম। আমি শিখি, আই লার্ন। আমি ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ। আমি প্রতিদিন ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ এভরি ডে। আমি তোমার থেকে প্রতিদিন ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ এভরি ডে ফ্রম ইউ, বা আই লার্ন ইংলিশ ফ্রম ইউ এভরি ডে। চলুন এভাবেই আরো একটা শব্দ দিয়ে এইভাবেই বাক্যটাকে বড় করা শিখি। যাওয়া। যাওয়ার ইংরেজি হলো গো। খুবই সিম্পল একটা ওয়ার্ড, গো। এবার যদি বলি আমি যাই, আই গো। আমি কোথায় যাই? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আই গো, তারপর আই গো টু স্কুল। এবার যদি বলি আমি প্রতিদিন স্কুলে যাই, কি বলবো? আই গো টু স্কুল এভরি ডে। আমার সাথে প্র্যাকটিস করছেন তো? অবশ্যই কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করুন। তারপর যদি বলি আমি বন্ধুদের সাথে প্রতিদিন স্কুলে যাই, কি বলবো? আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস এভরি ডে। আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস এভরি ডে। এবার যদি আরো বাক্যটিকে বাড়াতে চান তাহলে বলতে পারেন আমি গাড়িতে করে রোজ বন্ধুদের সাথে স্কুলে যাই। আগের সেন্টেন্সে যেটা বলেছিলেন সেটাই থাকবে, জাস্ট বাই কার অ্যাড হবে, যেহেতু বলেছি গাড়িতে করে, বাই কার। আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস বাই কার এভরি ডে। আশা করি শিখতে পারছেন। এরকম আরো এক্সাম্পলস দেখি, তাহলে আরো আপনাদের প্র্যাকটিস হবে। এবার খুবই একটা কমন ওয়ার্ড নিই, সেটা হলো খেলা। এই শব্দটি বাচ্চাদের খুবই প্রিয়, খেলা। খেলার ইংরেজি হলো প্লে। এবার জেনারেলি বাচ্চারা একসাথে খেলে বা বন্ধুরা একসাথে খেলে, তো যদি বলি আমরা খেলি, উই প্লে। এবার আমরা কি খেলি? কিছু তো একটা খেলি, ফুটবল, ক্রিকেট। যদি বলি আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট, বা উই প্লে ফুটবল। আমরা কোথায় খেলি? কোথায় ক্রিকেট খেলি? আমরা মাঠে ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। আমরা প্রতিদিন মাঠে ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড এভরি ডে। এবার যদি বলি আমরা প্রত্যেকদিন সকাল বেলায় মাঠে ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট এভরি ডে ইন দ্য ফিল্ড ইন মর্নিং, সকাল বেলায়। এবার সবার প্রিয় একটা শব্দ নিই, সেটা হলো কথা বলা। কথা বলা ছাড়া তো আমরা থাকতে পারি না। কথা বলা এর ইংলিশ হলো টক। এবার যদি বলি তুমি কথা বলো, ইউ টক। তুমি আমার সাথে কথা বলো, ইউ টক টু মি। তুমি আমার সাথে প্রতিদিন কথা বলো, ইউ টক টু মি এভরি ডে। তুমি আমার সাথে রান্না নিয়ে প্রতিদিন কথা বলো, ইউ টক টু মি এভরি ডে অ্যাবাউট কুকিং। আই হোপ ইউ আর প্র্যাকটিসিং উইথ মি। লেটস প্র্যাকটিস মোর লাইক দিস। পছন্দ, এই শব্দটা আমাদের সকলেরই খুব পছন্দ, কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু পছন্দ করি। পছন্দের ইংলিশ ওয়ার্ড হলো লাইক। আমি পছন্দ করি, আই লাইক। আমি খেতে পছন্দ করি, আই লাইক টু ইট।
খেতে, কোনো কিছু করতে পছন্দ হলে সেখানে টু আসে। আই লাইক টু ইট। আমি চিকেন খেতে পছন্দ করি। আই লাইক টু ইট চিকেন। আমি স্যালাডের সাথে চিকেন খেতে পছন্দ করি। আই লাইক টু ইট চিকেন উইথ স্যালাড। আমি আমার মায়ের হাতের বানানো চিকেন খেতে খুব পছন্দ করি। আমি চিকেন খেতে পছন্দ করি। আই লাইক টু ইট চিকেন আমার মায়ের হাতের বানানো, মেড বাই মাই মাদার। আই লাইক টু ইট চিকেন মেড বাই মাই মাদার। একটু এফর্ট দিলেই কিন্তু আপনারা এইভাবে একটি একটি শব্দ অ্যাড করে একটা বড় বাক্য তৈরি করতে পারেন। আর যদি আপনি ইংলিশ বলতে চান, এটা কিন্তু আপনাকে শিখতেই হবে। রিড মানে পড়া, যে শব্দটা আমাদের সকলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি পড়ি, আই রিড। আমি কি পড়ি? আমি বই পড়ি। আই রিড বুকস। আচ্ছা, এখানে বুকস কেন হলো, বুক কেন হলো না? বুকস বললাম এই কারণে, আমি ইন জেনারেল সমস্ত বইয়ের কথা বললাম যে আমি যে কোনো বই পড়ি, তাই বুকস হলো। যদি আমি পার্টিকুলারলি একটা বইয়ের কথা বলতাম যে আমি এই বইটা পড়ি, তাহলে সেখানে বুক হতো। যেহেতু আমি ইন জেনারেল আমরা অনেক ধরনের বই পড়ি, সব বইয়ের কথা বললাম, তাই এখানে বুকস বললাম। আমি বই পড়ি, আই রিড বুকস। আমি গল্পের বই পড়ি, আই রিড স্টোরি বুকস। বুকসের আগে স্টোরি অ্যাড করলেই হয়ে গেল, আই রিড স্টোরি বুকস। আমি রাতের বেলা গল্পের বই পড়ি, আই রিড স্টোরি বুকস অ্যাট নাইট। আমি প্রত্যেক দিন রাতের বেলা গল্পের বই পড়ি, আই রিড স্টোরি বুকস এভরি নাইট। এবার যদি আপনি বলেন আমি গল্পের বই পড়তে পছন্দ করি, তাহলে কি বলবেন? ওই যে প্রথমে বলেছিলাম আই রিড, ওখানে আই লাইক টু রিড হবে। পছন্দ করি লাইক, কোনো কিছু করতে পছন্দ করি লাইক টু। আমি পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড। প্রথম থেকে একইভাবে হবে, শুধু লাইক টু অ্যাড হবে। আই আর রিডের মাঝখানে লাইক টু অ্যাড হবে। আমি বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড বুকস। আমি গল্পের বই পড়তে পছন্দ করি, আই লাইক টু রিড স্টোরি বুকস। এভাবেই কিন্তু অ্যাড করতে হবে। আশা করছি বোঝাতে পারছি এবং আপনারাও শিখতে পারছেন। তো চলুন আরেকটা লাস্ট এক্সাম্পল দেখা যাক। ওয়ান্ট, চাই। চাওয়া ইংরেজি হলো ওয়ান্ট। আমি চাই, আই ওয়ান্ট। আমি এটা চাই, আই ওয়ান্ট দিস। আমি এই পেনটি চাই, আই ওয়ান্ট দিস পেন। আমি এই সুন্দর পেনটি চাই, আই ওয়ান্ট দিস বিউটিফুল পেন। আমি এই সুন্দর পেনটি তোমার থেকে চাই, আই ওয়ান্ট দিস বিউটিফুল পেন ফ্রম ইউ। আমি এখনই তোমার থেকে এই সুন্দর পেনটি চাই, আই ওয়ান্ট দিস বিউটিফুল পেন ফ্রম ইউ রাইট নাও। এখনই, রাইট নাও। প্র্যাকটিস করতে ভালো লাগছে তো? আমার তো খুব ভালো লাগছে, কারণ এটা একটা গেমের মতন না? খুব ইন্টারেস্টিং না? একটা একটা শব্দ অ্যাড করে কি সুন্দর একটা ছোট বাক্য থেকে বড় বাক্য তৈরি করা হচ্ছে। আমার কাছে তো এটা গেমের মতোই লাগছে, সেই জন্য এটা প্র্যাকটিস করতে আমার খুব ভালোও লাগছে। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। নাও ইটস ইওর টার্ন। আমি এখানে 5টি শব্দ দিচ্ছি, এর মধ্যে যেটা আপনার পছন্দ যে কোনো একটি শব্দ দিয়ে কম করেও 3 থেকে 4টি বাক্য এভাবেই বানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি অবশ্যই চেক করে রিপ্লাই করব। নাম্বার 1, গান করা, সিং। নাম্বার 2, নাচ করা, ডান্স। নাম্বার 3, খাওয়া, ইট। নাম্বার 4, দেখা, সি বা ওয়াচ। আপনাদের সুবিধা মতন আপনারা নেবেন। এখানে বলে রাখি, জানেন তো কোথায় সি হয় আর কোথায় ওয়াচ হয়? যদি না জানেন তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখুন, আমি নিশ্চয়ই এটার উপর একটা ভিডিও প্রোভাইড করব। এই ভিডিওতে বলছি না, নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এন্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ আঁকা, ড্র। এই 5টি শব্দের মধ্যে আপনার পছন্দের যে কোনো একটি শব্দ নিয়ে একটি একটি শব্দ অ্যাড করে সেম ভাবে যেভাবে আমি দেখালাম ওই একইভাবে কম করে 3টে থেকে 4টি বাক্য তৈরি করে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর দেরি কিসের? চট করে এগুলো প্র্যাকটিস করা শুরু করুন, না হলে কিন্তু ভুলে যাবেন। ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে একটি লাইক করুন এবং অনেককে শেয়ার করুন যারাও আপনার মতো ইংলিশটা শিখতে চায়, ইংলিশে কথা বলতে চায়। And don't forget, English is not a subject, it's a skill. Learn the skill and make yourself better. Thanks for watching. Have a good day.